হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V40 5G ফোনটি নিয়ে, যেটা আমরা সদ্য লঞ্চ হয়েছে লক্ষ্য করেছি। তবে হ্যাঁ, চাইনিজ মার্কেটে এই ফোনটি অনেক আগেই লঞ্চ হয়েছে এবং এর নন প্রো মডেলের অর্থাৎ ভিভো V40 5G ফোনটির কিন্তু আমরা রিভিউ অলরেডি তৈরি করেছি, যেটা আপনারা আউটরোতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা একটি মিড বাজার সেগমেন্টে বা হায়ার মিড বাজার সেগমেন্টে একটি ভালো ক্যামেরা স্মার্টফোন চান এবং তার পাশাপাশি এর পারফরমেন্স তথা যে চিপসেট পারফরমেন্স, বিশেষ করে গেমিং পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স, ডিসপ্লে পারফরমেন্স এবং একটি ভালো আইপি রেটিংও চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। কারণ এই ফোনটিতে যাবতীয় সকল বিষয় রয়েছে। সাধারণত আমরা ভিভোর V সিরিজের ফোনগুলোকে কিন্তু ক্যামেরা স্মার্টফোন হিসেবেই দেখে থাকি, তো এই ফোনটি অন্যান্য যে সিরিজ রয়েছে ভিভোর V সিরিজ, তার ক্যামেরাকে কিন্তু ছাপিয়ে গিয়েছে এবং পারফরমেন্সের দিক থেকেও আমরা একটু ঘাটতি লক্ষ্য করেছিলাম পূর্বের সিরিজে। তবে এই ফোনটিতে কিন্তু আমরা কোনো ঘাটতি লক্ষ্য করছি না, সব দিক দিকেই কিন্তু সর্বেসর্বা এই ফোনটিকে অবশ্যই বলা চলে। তো আজকে ভিডিওতে আমরা যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো এবং ফোনটি আমরা খুব শীঘ্রই ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে দেখতে চলেছি। কত দামে ফোনটি পেয়ে যাব অবশ্যই কিন্তু তা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তোর কথা না বলে ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকমই নতুন নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। প্রথমেই আমরা ফোনটির ডিজাইনের দিকে খেয়াল করলে আমরা কিন্তু ভালো আপগ্রেড খেয়াল করছি এর প্রিমিয়াম ডিজাইনের দিকেই লক্ষ্য করে। আমরা ফোনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় দিকেই গ্লাস খেয়াল করছি এবং উভয় দিকেই কিন্তু আমরা কিছুটা কার্ভ লক্ষ্য করছি, যাতে আমাদের কিন্তু খুব ভালো হ্যান্ডি ফিল দিচ্ছে। এবং ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা গ্লাস ব্যাক আমরা লক্ষ্য করছি এবং ক্যামেরা মডেলটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে যে আমরা যে রিংটি লক্ষ্য করছি, এখানে কিন্তু মেটাল রিং ব্যবহার করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু কোনো ঘাটতি আমরা দেখছি না। এখানে ফ্রন্টের দিকে আমরা সফট সেন্সেশন আলফা গ্লাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটি গ্লাসের প্রোটেকশন আমরা বুঝতে পারি, যেটা আমরা যেমন অন্য ফোনে দেখতে পাই কর্নিং গোলে গ্লাস 5 এর প্রোটেকশন, ঠিক তেমনটাই প্রোটেকশন আমরা লক্ষ্য করছি, বা তার থেকে ভালো প্রোটেক্টিভ কিন্তু বলা চলে এই গ্লাসটিকে। এবং ব্যাক সাইডে মিনারেল গ্লাস ব্যবহার করা হয়েছে এবং IP68 এর রেটিং ফোনটি আমাদের প্রোভাইড করছে এবং ভিভো V সিরিজে এবারে কিন্তু প্রথম আমরা IP68 এর রেটিং এই ফোনটিতে দেখতে পাচ্ছি। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটি দুর্দান্ত আমরা লক্ষ্য করছি। ফোনটির অন্যান্য বিষয় নিয়ে কথা বলার পূর্বে আমরা প্রথমে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি ক্যামেরা সেন্সরে কিন্তু আমরা দুর্দান্ত লক্ষ্য করছি। বিশেষ করে আমরা মেইন ক্যামেরাটি দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে সোনি IMX921 এর সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইস এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। দ্বিতীয় ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের টেলিফোটো ব্যবহার করা হয়েছে, এখানে রয়েছে 2x অপটিক্যাল জুম এবং এখানে কিন্তু সোনি IMX816 এর সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এখানে তো ওয়াইস এর সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। তো টেলিফোটোতেও কিন্তু আমরা ওয়াইস সাপোর্ট পাচ্ছি, 2x অপটিক্যাল জুম রয়েছে, তো ক্যামেরা কিন্তু আমরা অবশ্যই দুর্দান্ত পাচ্ছি। এবং তৃতীয় ক্যামেরাটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তো ব্যাক প্যানেলে তিনটি আমরা ক্যামেরা পাচ্ছি এবং তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্টে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা ছবির কথা বলতে যাই, আমরা দুর্দান্ত ছবি কিন্তু এখানে লক্ষ্য করব। এবং যদি আমরা এই বাজার সেগমেন্টে একটি ভালো পোর্ট্রেট ছবি তুলবে এমন ফোনের কথা বলতে যাই, অবশ্যই কিন্তু ভিভো V40 প্রো এই ফোনটি সেরা হয়ে থাকবে। এখানে যে আমরা পোর্ট্রেটের যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ছবির যে ফিচারগুলো, সেগুলো কিন্তু দুর্দান্ত এবং এখানে আমরা কিন্তু জায়েজের কোলাবোরেশন দেখতে পাচ্ছি। তো যে আমরা সাধারণত অন্যান্য ফোনে যে ফিল্টারগুলো দেখতে পাই এবং ছবি এনহ্যান্সের ক্ষেত্রে যে আমরা যে প্রি ইনস্টলড যে ফিচারগুলো লক্ষ্য করি, সেগুলো কিন্তু এই ফোনটিতে আরও দুর্দান্তভাবে আমরা পেয়ে যাব। জায়েজের কোলাবোরেশনের মাধ্যমে এই ফোনটির যে ফটোর যে এনহান্সেশন, সেটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে চলেছে এবং ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকে কিন্তু আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি হাইয়েস্ট। এবং এই ফোনটির আমরা যদি অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে অরা লাইটটি নিয়ে, এটা বলার কোনোই দরকার নেই, কারণ আমরা পূর্বের যে ক্যামেরা দেখতে পাচ্ছি ভিভো V30-তে লক্ষ্য করেছিলাম যে অরা লাইটের মাধ্যমে কিন্তু আমরা দুর্দান্ত ছবি লক্ষ্য করেছিলাম। এই ফোনটির ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নেই, অরা লাইটের মাধ্যমে আমরা অনেক ডার্কের মধ্যেও কিন্তু খুব ভালো ছবি এই ফোনটি আমাদেরকে ক্যাপচার করে দিচ্ছে। এবং সর্বোপরি বলতে গেলে ক্যামেরার ডিভাইস হিসেবে ভিভো V40 সবসময়ের জন্যই কিন্তু ভিভো V সিরিজটি কিন্তু সবসময়ের জন্যই কিন্তু সবার নজর কেড়ে নেয়। তো এই ফোনটির ব্যতিক্রম অবশ্যই হবে না। এছাড়া এই ফোনটির পারফরমেন্স কিন্তু এবার আমরা দুর্দান্ত খেয়াল করছি। পূর্বের ফোনগুলোতে ভিভো সিরিজের V সিরিজের ফোনগুলোতে আমরা কিন্তু পারফরমেন্সে কিছুটা আমরা ল্যাকিং লক্ষ্য করেছিলাম, তবে এবার কিন্তু আমরা একেবারেই সেরকম লক্ষ্য করছি না। যেটা নন প্রো মডেল রয়েছে সেখানে কিন্তু 7 Gen 3 ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং এই ফোনটিতে আমরা দেখছি
মিডিয়াটেক Dimensity 9200 প্লাস 4 ন্যানোমিটারের একটি চিপসেট। বন্ধুরা এটা কিন্তু আলটিমেট একটি ফ্ল্যাগশিপ চিপসেটই আমরা অবশ্যই বলতে পারি। এখানে আমরা যে কোনো হেভি অ্যাপস বা গেমস অনায়াসে রান করতে পারবো। তবে এটা একটি কোনো গেমিং ডিভাইস নয়, কিন্তু তারপরে আমরা হাই এফপিএস এই ফোনটি থেকে কিন্তু খুব ভালো অ্যাপস বা গেমস রান করাতে পারবো। এখানে কিন্তু আমরা 15 লাখের মতো কিন্তু আন্তঃতুমার লক্ষ্য করছি। তো অবশ্যই একটি সুপার পারফরমেন্স কিন্তু এই ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। এবং এর পাশাপাশি ডিসপ্লেটিও কিন্তু আমরা দুর্দান্ত লক্ষ্য করছি। ফোনটিতে 6.78 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আমরা ফোনটিতে লক্ষ্য করছি। তো দুর্দান্ত কিন্তু মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা পেতে চলেছি। রয়েছে HDR10 প্লাসের সাপোর্ট, 45 ইঞ্চের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু একেবারেই প্রবলেম হবে না। রয়েছে 453 PPI ডেনসিটি, ডুয়েল স্টোরেজ স্পিকার। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে যাবো। HDR10 প্লাস সাপোর্ট থাকায় যে কালার কন্ট্রাস্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করবো ফোনটিতে। তবে আরেকটি বিষয় জানা রয়েছে যে আমরা যারা ডিসপ্লের উপর বেস করে ফোন ক্রয় করি বা আমরা ডিসপ্লেটা খুব একটু ব্যবহার করি বা ভালো ডিসপ্লে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিভো V40 ফোনটি নিতে পারেন। কারণ ভিভো V40 Pro এবং ভিভো V40 দুটি ফোনেই কিন্তু ক্যামেরার যে পারফরমেন্স সেটা কিন্তু একই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নন প্রো মডেলটি এক্ষেত্রে লক্ষ্য করতে পারেন। তাছাড়া এই ফোনটিতে আমরা ওএসের কথা বলতে গেলে FuntasOS 14 লক্ষ্য করছি এবং যেটা রান করছে Android 14 এর সাথে। বন্ধুরা FuntasOS 14 কিন্তু অনেকের কাছে বেশ ভালো লাগে, আবার অনেকের কাছে মোটামুটি লেগে থাকে। এখানে কিন্তু আমরা AI এর ফিচার আমরা লক্ষ্য করছি এই ওএস সিস্টেমের সাথে, এবং কোম্পানি ক্লেম করছে 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদের প্রোভাইড করবে। স্টোরেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেটা বেস ভ্যারিয়েন্টই হচ্ছে 8/256 জিবি এবং ম্যাক্স ভ্যারিয়েন্টই 12/512 জিবির আমরা লক্ষ্য করে থাকবো। এক্ষেত্রে আমাদের কিন্তু স্টোরেজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবং এখানে কিন্তু আমরা আলাদা এইচডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছি না। তো বেস ভ্যারিয়েন্টে কিন্তু আমরা ভালোই পাচ্ছি। এক্ষেত্রে LPDDR5X RAM টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। তো ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম আমরা লক্ষ্য করবো না। ফোনটির ব্যাটারি পারফরমেন্সও আমরা আপগ্রেড লক্ষ্য করছি। এক্ষেত্রে আমরা 5500 mAh একটি বিগ ব্যাটারি লক্ষ্য করছি, যেটা চার্জ করতে বক্সের মধ্যে আমরা পেয়ে যাবো 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং এখান থেকে কিন্তু দ্রুতভাবে এই ফোনটিকে চার্জ করা যাবে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফোনটিতে পেয়ে যাচ্ছি। অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন, ব্লুটুথ 5.3, Wi-Fi 7 আমরা লক্ষ্য করছি এবং কান্ট্রিভেদে এনএফসির ব্যাপারে ছিল না। এনএফসি আমরা ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা এনএফসি লক্ষ্য করছি না, তবে চাইনিজ ভেরিয়েন্টে আমরা কিন্তু কান্ট্রিভেদে এনএফসি লক্ষ্য করছি। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা ফোনটি আমরা গত 7ই আগস্ট আমরা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে লক্ষ্য করেছি এবং বেশ পূর্বেই চাইনিজ মার্কেটে ফোনটি লঞ্চ হয়েছিল। তবে আপনারা চাইনিজ মডেলটি অ্যাভয়েড করবেন। যেটা আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা 50,000 রুপিতে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে, প্রায় 50,000 রুপি। এবং বাংলাদেশে আমরা যদি এটা কনভার্টেড প্রাইসের কথা বলতে চাই অবশ্যই এটা 70,000 টাকায় লক্ষ্য করবো। তবে যদি আমরা এখন পর্যন্ত যদিও আমরা বাংলাদেশ মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না, যেহেতু লঞ্চ হয়ে গেছে আমরা কিন্তু 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে, এবং আমাদের কারফিউ উঠে গেছে, তো 15 দিনের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশ মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল দেখতে পাবো। সেক্ষেত্রে কত দামে আমরা ফোনটি পেয়ে যাবো তা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবো, আপনারা কমেন্ট করে রাখবেন, এবং কোন সময় ফোনটি পাওয়া যাবে তাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কোন দোকানে এই ফোনটি পাওয়া যাবে, বা আপনারা কমেন্ট করলেই কিন্তু আমি যখনই এর আপডেট তথ্য কিন্তু আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।